তোর ম্যাডাম আইলে তো আর টাকা পয়সা পাবি না, এরপর এমনি যাইতে বোকা। আয় কাজটা কইরা টাকাটা লইয়া যা। হ্যাঁ স্যার, যা করবেন তাড়াতাড়ি করেন। এই কি ব্যাপার, তুমি বিদেশ থেকে বাসায় চলে আসলে কেন? আসবো না তো কি করবো? হ্যাঁ, আমার তো মেয়াদ শেষ। তো এখন কি আমাকে আর বিদেশে রাখবে? তাই বলে তোমাকে লুঙ্গি পরেই পাঠিয়ে দিল বাংলাদেশে? দেখো, এই লুঙ্গি জিতেছে তাতেই অনেক। আমাকে প্রথমে আন্ডারপ্যান্ট পরায় রাখছিল, 6 মাস যে জেল কাটছে, আমার কাপড় চোপড় তো কিছুই দেয় নাই। পরে অনেক রিকোয়েস্ট করে লুঙ্গিটা নিয়ে আসছি। কি একটা অবস্থা বলো তো, খুবই বিপদে পড়ে গেলাম। আচ্ছা তুমি তাহলে যাও, ফ্রেশ ট্রেশ হও, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি যাই ফ্রেশ হই, আর তুমি আমার জন্য খাবার দাবার বারো। আচ্ছা। কি একটা অবস্থা দেখো তো, এতগুলো টাকা ঋণ করে বিদেশে পাঠালাম, এই 6 মাসও হতে পারলো না, চলে আসলো। এখন এতগুলো টাকা ঋণের বোঝা আমি কি করব? কিরে ফুলি, জি সাহেব। তোর ম্যাডাম কোথায়? সাহেব ম্যাডাম তো মার্কেটে গেছে। মার্কেটে গেছে? কিছু বইলা গেছে? জি না স্যার, ম্যাডাম তো কিছু বইলা যায়নি, শুধু বলছে যে তুই ঘরের কাজগুলা কর, মোছামুছি কর, আমি মার্কেটে যাই তাই। আচ্ছা ঠিক আছে, তুই একটু উপরে বস তো সুপিয়া, উপরে বস। না স্যার, আরে! এই জায়গা কোন আপনি, আমি ভালো শুনতেছি। এটা কেমন দেখা যায় ক? তুই উপরে বস, সমস্যা নাই। তোর ম্যাডাম তো মার্কেটে গেছে, আসতে দেরি হবে। তুই আমি দুই চারটা কথা বলি, শুনি, ভালো লাগবো না। স্যার কোন, এইখানে কোন। আচ্ছা সুপিয়া, হ্যাঁ। তোর স্বামীর খবর কি রে, কেমন আছে? না স্যার, এই তো ভালো নাই, আর শরীরটা দিন দিন খালি খারাপই হয়ে যাইতেছে। তাই নাকি? ডাক্তার দেখাস না? দেখাই, কিন্তু অত টাকা টুকা পাই না। আচ্ছা সুপিয়া, তুই অনেক দিন ধরে আমার বাসায় কাজ কাম করস, তোর তো ব্যাপারে কোনো জানাশোনা হইলো না। তো তোর কথাবার্তা তুই আমার কাছে কস না ঠিক মতন, কি অবস্থায় আছ, কি কেমনে চলতাছস, তোর কি হয়েছিল, তোর স্বামীর কি খবর? কি আর কমু স্যার, সে মেলা দুঃখের কাহিনী। তুই আমারে কইতে পারস, আমি শুনবো। এক সময় না স্যার, আমিও ছিলাম অনেক ভালো একটা ফ্যামিলিতে, আমরা খুব ভালো ছিলাম, ঢাকা শহরে আমাকেও এরকম গাড়ি বাড়ি আছিল। কি কইতাছ তুই? হ স্যার, তারপরে ওই আমি অনেকগুলা টাকা ঋণ কইরা আমার স্বামীরে বিদেশে পাঠাইছিলাম। পরে আমার স্বামী তো বিদেশ থেকে চলে এসে কি যে অসুখে পড়লো স্যার, অহন ওই দেনাগুলোও দিতে পারতাছি না, এদিকে আমার স্বামীর শরীরটাও সুস্থ করতে পারতেছি না। আমার স্বামী তো স্যার বিছান্দরা হয়ে গেছে, অহন আমাকে যা ছিল জায়গা জমি সব ব্যস্ত ব্যস্ত শেষ হয়ে গেছে স্যার। এই আপনার বাড়িতে কাম করি, আর একটা বাড়ি কাম করি, এখন এইভাবেই চলি স্যার। আরে খুব কষ্টের কথা, এত কষ্ট নিয়ে তুই কিভাবে চলস? আমারও খুব কষ্ট লাগতেছে তোর কথাটি শুনে। স্যার আমার না এই দুনিয়ায় ওই স্বামীটা ছাড়া কেউ নাই, হ্যাঁ লাগাই তো এত কষ্ট করার লাগে, হ্যাঁ সুস্থ বানানোর লাগা আমি মানুষের বাসায় কাম কইরা করে 1 টাকা 2 টাকা জমাই, তারে 4টা ভাত খাওয়াই। হ্যাঁ না থাকলে আমি কি করুম স্যার, কই যাবো? হ সুপ্রিয়া, তোর দুঃখের কথা আমি শুনলাম, আমার খুব খারাপ লাগে। শোন, আমিও তোর কিছু দিতে চাই, তুই তো নিতে চাস না কি? কি স্যার কোন? হ্যাঁ আমার স্বামীটারে চিকিৎসার লেগা মেলা টাকা দরকার স্যার, যদি পারেন তাহলে আমারে হেল্প কইরেন। হ আমি তোর হেল্প করব, কিন্তু আমার যে কিছু দিতে হইব। কোন স্যার, আপনার কি কি কাজ করানোর দরকার? আরো বাড়তি কোনো কাজ লাগবে আমি কইরা দিই। আরে শুধু ঘরের কাজ করলেইব, আমার একটু সেবা যত্ন করবি। আচ্ছা স্যার, আপনার গায়ে হাত পা শরীর টিপা দিই। আরে এইটা না, তাহলে কি স্যার? একটু কাছে আনলি, একটু আদর মদর করলি, চুলমুল একটু আশ্রয় দিলি, একটু মনের কথা দুঃখ সুখের কথা শুনলি, আমি কইলাম তুই শুনলি। আচ্ছা কোন স্যার, এই তো। আরে গেদু, তুই বসতাই আস না, আমি তোরে ভালোবাসি, নিজের কইরা পাইতে চাই, বুঝছ না? কি কোন স্যার, আপনার ঘরে বউ আছে, সি সি সি, আর আমার স্বামীটাও অসুস্থ বিছানায়, আপনি এগুলা কি কোন ভালোবাসা টাসা?
বিপদে পড়লে মানুষে অনেক কিছুই করে। আর তুই তোর ম্যাডামের জিরস না, তোর ম্যাডাম তো জলরাত একটা, ওরে দিয়ে আমি কোনো শান্তি পাই না, আদর পাই না, ভালোবাসা পাই না। সারাদিন থাকে পার্কে, সারাদিন থেকে হোটেলে, সারাদিন থাকে মার্কেটে মার্কেটে করে, আমি ওর দিয়ে তৃপ্তি পাই না। তুই যেমন বাসায় থাকস, আমি এমন বাসায় থাকি, তোর হলে একটু মধুর আলোচনা করুন, বুঝছস না? না না স্যার, এসব আমার দ্বারা হবে না। আমার স্বামী আছে, আমার স্বামীরে আমি খুব ভালোবাসি, সে অসুস্থ বিছানায়, তার চিকিৎসার জন্য আমি সব করতে পারি, তাই বলে এইগুলা না। শোন, তোর কিছু হইব না, এই তো একটু খালি কথাবার্তি কমো, বুঝছস? তোর স্বামীটা তুই বাঁচাইতে চাস না, তোর স্বামীটা তুই সুস্থ করতে চাস না। আরে আমার টাকা আছে, আমি তোরে দেবো, তোর স্বামী সুস্থ হয়ে দেবো গা। স্যার, আমি মানুষের পেছনে কাজ কইরা করে টাকা জমাইয়া তারপরে আমার স্বামীর চিকিৎসা করব, তাই আপনার এই প্রস্তাবে আমি রাজি না স্যার। তুই এত টাকা পয়সা কই পাবি? তোর স্বামীরে বাঁচাইতে হলে অনেক টাকা লাগবো, তুই আমার কথায় রাজি হয়ে যাস পিয়া। ছাড়েন স্যার, কি শুরু করছেন সেই সময় ধইরা? হ্যাঁ, আমি মানুষের বাড়িতে কাজ কইরা 2 টাকা 1 টাকা জমাইয়া আমার স্বামীর চিকিৎসা করব, তা আপনার এই খারাপ প্রস্তাবে আমি রাজি না। সুপিয়া, তুই একটা ভুল করলি, তোরে আমার কাছে আইতইব। তুই রাগ কইরা চইলা গেছে না, আমার এই খাটের মধ্যে আমি ঘুমলো আমু, তারপর আমার মনের শান্তির আমি নামু, তারপর আমি পরেলে আমি বাসর করুম। সুপিয়া, আয় আমার লগে। স্যার 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 কি করেন, কি করেন? উফ, স্যার কি করেন এগুলা? ম্যাডাম দেখবো না? তোর ম্যাডাম কই? ম্যাডাম তো রুমে মনে হয় নাকি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি কই আছে। তুই বলছিস তুই গেলাম আমার লগে দেখা করিস, বুঝছস? আচ্ছা স্যার। খবরদার তোর ম্যাডামের জন্য না জানে আমি তোর ম্যাডাম হলে দেখা করি। হ্যাঁ, আচ্ছা স্যার। তুই কাজ কর। স্যার, রে সুপিয়া, কি ব্যাপার? ব ব স্যার আরে নে ব। না স্যার, ওইখানে বসবো কেন? স্যার, আপনার কাছে আমি একটা দরকারে আইছিলাম। রাগ করে গেলি গা, এখন আমার তো কি দরকার আইসস? স্যার, বুঝতে পারি নাই, মাথা মুথা ঠিক নাই তো। একেতে ওই যে আমার স্বামী বিদেশেতে আইসা এত টাকা ঋণ বাঁধাইছে, তারপর একটা অসুখ নিয়ে বাঁধাইছে, অহন ওই ঋণের বোঝাও আমার টানতে হয়, আবার ওই স্বামীর চিকিৎসার খরচও আমার টানতে হয়। স্যার, আমার মাথা মুথায় কাজ করে নাই। আমি ভাবছিলাম স্যার, এই 2-1 বারই কাজ কইরা অল্প অল্প টাকা জমাইয়া আমার স্বামীরও চিকিৎসা করুম, আবার ঋণেরও টাকা দিমু। তবে স্যার, এইভাবে তো সম্ভব না, কারণ ঋণ 2 লাখ টাকা হয়েছে, আর এই চিকিৎসার পিছনে প্রতিদিন 8-10 হাজার টাকা লাগে। স্যার, আপনারা তো আমার বেতন দেন মাত্র 8,000 টাকা, তো যদি 50,000 টাকা আমার ধার দিতেন স্যার, আমি কাজ করে করে শোধ করে দিতাম। আচ্ছা ওঠ তো, ওঠ, ওইটার মধ্যে বহ 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 বহ। শোন, তোর দুঃখের কথা তো আমি শুনলাম, কিন্তু আমি তো তোরে দিতে চাই, কিন্তু তুই তো নিতে চাস না। কিন্তু তোর এত বুঝানিলাম, তুই আমার কতই শুনলি না। তুই 50,000 টাকা নিবি, ভালো, আমার কাছে টাকার অভাব নাই। কিন্তু তুই সুপিয়া বেতন পাস মাত্র 8,000 টাকা, তুই আমার এই 50,000 টাকা কেমনে শোধ করবি ক? এর থেকে ভালো তুই আমি একটু গায়ে গায়ে মিল্লা গেলাম না, তোরা তো টাকা পয়সা দিতে পারে না। তুই আমার দিকে একটু খেয়াল রাখবি, আমি তোর দিকে একটু খেয়াল রাখবো, তাতে কেউ দেখবো না, জানবো না, হবো। ম্যাম সাহেব গেলে তুই আমি শুরু করে দিব। কি রাজি আসস? স্যার, অনেক বিপদে পড়ে গেছি, এখন আপনি ছাড়া আমার আর কোনো উপায় নাই। আপনি যেটা কোন আমি রাজি। এই যে মনের কথাটা খুললা খুলি, এই জন্য তো অনেক ভাল লাগে, বুঝছস? তোরা তো এই রাজি হলি ওই ঘাটে ঘাটে পানি খাইয়া। কি করুন স্যার কোন, ওই সময় তো টাকার জন্য এরকম চাপ দেয় নাই, এখন লোনের টাকার জন্য চাপ দিতেছে, আর স্বামীর অবস্থাও দিন দিন খারাপ হয়ে যাইতেছে, অনেক টাকার দরকার। ঠিক আছে, আমি তোরে দিমু, তাহলে আয়া পড়, শুরু করে দিই কাজটা। তোর ম্যাডাম যদি আয়া পড়ে সর্বনাশ হয়ে দেব, তাড়াতাড়ি আয়।
তুই শুয়ে পড়, আমি কাজটা শুরু করি। তোর ম্যাডাম আইলে তো আর টাকা পয়সা পাবি না, এর এমনি যাইতে বোগা। আয় কাজটা কইরা টাকাটা লইয়া যা। হ্যাঁ স্যার, যা করবেন তাড়াতাড়ি করেন। চল। ঠিক আছে, তাহলে তুই বাসার যে কাজগুলি বাকি আছে এই কাজগুলি সব কর। যাওয়ার সময় তুই আমার থেকে টাকাটা লয়ে যাস, ঠিক আছে? যা, এর মধ্যে তোর ম্যাডাম আমার আয় করতে পারে, একটু তাড়াতাড়ি যা। আচ্ছা স্যার। যা। গোলা পানিতে মাছ শিকার করা যায়। আমার টার্গেট ছিল তোমার প্রতি, আমার কাজ শেষ। আচ্ছা যাই, রুমেতে ফেরে শুয়ে আস। টাকাটা তো ম্যানেজ করতে হইব, যাই টাকাটা ম্যানেজ করে।